আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাঙা গ্লাস ফোনের কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে একদম ধাপে ধাপে কি করতে হবে সব কিছু বিষয়ে ডিটেলসলিভাবে উপস্থাপন করার জন্য। তো আজকে আমরা একটা ফোনের ভাঙা গ্লাস অথবা টাচ পরিবর্তন করব, কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সব কিছু চলুন দেখে নেওয়া যাক। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন। এখানে খুঁটিনাটি অনেক বিষয়গুলো আমি আপনাদের সামনে সিক্রেট বিষয়গুলো শেয়ার করব। তো প্রথমে আমরা ফোনটি খুলে নিব সতর্কতা অবলম্বন করে। তো কিছু কিছু ফোন আছে যেগুলোর উপরের গ্লাসটা টাচের সাথে সম্পৃক্ত থাকে। তো কখনো যদি কোনো ফোন টাচ কাজ না করে সেক্ষেত্রে সেটা চেঞ্জ করে দিলে টাচটা কিন্তু আপনি ওকে করতে পারবেন। কিন্তু যেই ফোনগুলোর ডিসপ্লের সাথে টাচের লাইনগুলো অ্যাটাচ থাকে সেগুলো আপনি কখনোই গ্লাস পরিবর্তন করার মাধ্যমে টাচ কাজ করাতে পারবেন না। জাস্ট হচ্ছে ভাঙা গ্লাস পরিবর্তন করার ক্ষেত্রে সেটা করতে পারবেন। তো আমি প্রথমে ব্যাটারিটা খুলে নিচ্ছি। তো ব্যাটারিটা খুব আলতো অবস্থায় আছে দেখা আমি খুব সহজেই খুলতে পারছি। এখন এটা সেপারেটর মেশিনে বসিয়ে আমরা একটু হিট করব যেন টাচটা বডির সাথে একটু নরম হয় এবং আমরা যেন খুলতে পারি খুব সেফলিভাবে। এখানে টাচ সেপারেটর মেশিন হিসাবে আমি অ্যাক্টিভের একটি মেশিন ব্যবহার করছি। তো এখানে আমাদের মেশিনটা প্রথমে প্লাগ করতে হবে এবং এখান থেকে সুইচ করতে হবে। তো সুইচ করার পর এখানে আমাদের হিটটা চালু হয়ে যাবে। হিট চালু হওয়ার পর এখান থেকে আমরা হিট রাখবো হচ্ছে 100-তে। তো কিভাবে হিট রাখতে হয় সেটা আপনি সেপারেটর মেশিন কিনলে বা চেষ্টা করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো তারপর আমরা এখানে আমাদের যেই ডিসপ্লেটা রয়েছে সেটা এখানে রেখে দিব। তো রাখার পর যতক্ষণ পর্যন্ত এটা 100 হিট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রেখে দিব। তো 100 হিট হওয়ার পর তারপর হচ্ছে আমরা এটা এখান থেকে সরিয়ে তারপর এটা ডিসপ্লেটা বডির সাথে আলাদা করব। তো এখানে দেখতে পাচ্ছেন 100 হিট হয়ে গেছে। আমরা এবার বডি ডিসপ্লেটা আমরা এখান থেকে নিয়ে এবার একটা 5D গ্লাসের যে প্লাস্টিকটা থাকে এবং একটা ব্লেড, এই দুইটা জিনিস দিয়ে আমরা ডিসপ্লেটা আস্তে আস্তে স্মুথলিভাবে খোলার ট্রাই করব। কখনো এখানে বেশি অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না, যতটুকু নরম হয়েছে ততটুকু আপনার জাস্ট একটু ব্লেড দিয়ে এখানে করাইতে হবে। তারপর হচ্ছে এই প্লাস্টিকটা ভিতরে ওপেন করে ওপেনার হিসাবে আমাদের কিন্তু গ্লাসটা উঠাতে হবে। তো এখানে অনেকে আছে যারা মার্কেট থেকে 50-60 টাকা 100 টাকা দিয়ে ওই সানশাইন না কি জানি কোম্পানি, সেই কোম্পানির এক ধরনের পাতলা টিন থাকে, সেই টিনগুলো ব্যবহার করেন। কিন্তু সেগুলো আমি মনে করি যে একটু রিস্কি হয়ে যায়, কারণ ডিসপ্লের মধ্যে অনেক র্যাবন থাকে বা অনেক নরম জিনিস থাকে যেগুলো হচ্ছে একটা টিন ঢুকাইলে সেখানে কিন্তু ঝামেলা হইতে পারে বা র্যাবনটা ছিঁড়ে যেতে পারে। বাট একটা প্লাস্টিক কিন্তু খুব স্মুথলিভাবে কাজগুলো করে দিবে। তো এখানে আমরা গ্লাস ওঠানোর ক্ষেত্রে একটু একটু করে হটগান ইউজ করব। তবে এক জায়গায় বেশিক্ষণ হটগান ধরে রাখলে কিন্তু আপনার ডিসপ্লেটা দাগ হয়ে যেতে পারে, তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তো এইভাবে একটু একটু হিট বাড়িয়ে আমরা হটগান দিয়ে হালকা হালকা করে হিট দিয়ে তারপর হচ্ছে ডিসপ্লেটার চারোদিকে আমাদের বর্ডার অনুযায়ী ব্ল্যাক বর্ডার যতটুকু ততটুকু আমাদের একটু ভিতরে কাটটা দিয়ে সেপারেট করতে হবে। ওকে, তারপর এখানে যেহেতু এটা আইপিএস ডিসপ্লে, ডিসপ্লের পেপারের নিচ দিয়ে আমরা এটা টান দিব, তাহলে এখানে খুব স্মুথলিভাবে খুলতে পারবো। এবং এখানে ভাঙা টাচের জায়গা একটু উঁচু করে নিতে হবে এবং হিট দিয়ে আমি জাস্ট একটু নরম করে নিচ্ছি। তো তারপর ডিসপ্লের এলসিডি পেপারের নিচ দিয়ে আমরা যেহেতু টান দিতেছি এখানে কোনো সমস্যা নেই বা রিস্ক নেই। তবে অবশ্যই র্যাবনটা কোন দিকে, আমাদের ডিসপ্লের র্যাবনটা কোন দিকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো র্যাবনটা আমি এখান থেকে ভিতর দিকে নিয়ে নিলাম। তারপর এখানে আস্তে আস্তে হিট দিয়ে যতক্ষণ আগলা না হয় ততক্ষণ হালকা একটু হিট দিয়ে আমরা সেপারেট করে নিব এভাবে পেছন দিকে টান দিয়ে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে খোলা হয়ে গেছে, আমাদের র্যাবন কিছু হয়নি। তো এবার আমরা একটু টেস্ট করে নিই যে আমাদের ডিসপ্লেটা কি বাচ্চা আছে না মইরা গেছে। ওকে বন্ধুরা, আমাদের ডিসপ্লেটি কিন্তু অন হয়েছে এবং এখানে কোনো ধরনের দাগ নেই, মানে আমরা খুব সহজভাবে ডিসপ্লেটি খুলতে পেরেছি। ওকে, এবার আমরা সেপারেটর মেশিনে পুনরায় আগের মতো করে সব কিছু অন করে আমাদের এখানে ডিসপ্লেটা রাখতে হবে। তো সমানভাবে আমরা রাখবো। সমানভাবে রাখার পর এখানে
ঠিক আগের মতো সব কিছু সেটিংস থাকবে, জাস্ট 100 পর্যন্ত বা 90 পর্যন্ত হিট হওয়ার পর আমরা ডিসপ্লেটি সেপারেট ওয়্যার দিয়ে কাটা শুরু করব। তো এখানে সেপারেটের ওয়্যারের সাথে আমি একটু টিস্যু পেঁচিয়ে নিলাম। এখানে আপনি মোজা ইউজ করলে সবচেয়ে বেস্ট হয়। তো 0.6 mm মনে রাখবেন, এই তারটা সবচেয়ে বেস্ট সব কিছু ডিসপ্লে কাটার জন্য। তো আমি এখানে কিনার দিয়ে কোনাকুনিভাবে ডিসপ্লেটা এভাবে আস্তে আস্তে ভিতর দিকে নিয়ে যাব। তারপর যখন এই বর্ডার পর্যন্ত আসবে তখন আমরা বরাবরভাবে সোজাভাবে টান দিতে থাকব, এবং একেবারে নিচে করা যাবে না, একবারে উঁচুও করা যাবে না, মিডিয়ামভাবে এখানে টান দিতে হবে। বেশি নিচে করলে আবার ভাঙা গ্লাসের সাথে লেগে কিন্তু টাচের ওয়্যারটা ছিঁড়ে যেতে পারে। তো এভাবে আমরা 2বার সেপারেট করব। 2বার করার পর কিন্তু ডিসপ্লেটা আগলা হয়ে যাবে, তারপর আমরা উঠিয়ে ফেলব। তো আমাদের ডিসপ্লেটা সেপারেট হয়ে গেছে। এখন আমরা গ্লু রিমুভার দিয়ে এখানে গ্লুগুলো রিমুভ করতে হবে। তো একটা জিনিস হচ্ছে, এখানে দেখেন মোটরটা আপনার যেই দিকে যাবে আপনি উল্টা দিকে গ্লুগুলো রিমুভ করবেন, মানে মোটর যাবে ডান পাশে কিন্তু গ্লু রিমুভ হবে বাম পাশে। তো জিনিসটা না বুঝলেও সমস্যা নেই, আপনি যখন কাজ করবেন এমনিতেই বুঝে যাবেন। তো এখানে আমি একটু একটু করে গ্লুগুলো রিমুভ করব। তবে এখানে ডিসপ্লের যেই জোড়ার লাইন, মানে যেখানে র্যাবন থাকে, সেখানে কিন্তু কোনো ধরনের যেন টাচ না খায়, তাহলে কিন্তু নিচের জোড়া ফেটে যেতে পারে। তো খুব সতর্কতা অবলম্বন করে আমাদের গ্লুগুলো রিমুভ করতে হবে। তো আমাদের গ্লুগুলো রিমুভ করা হয়ে গেছে। এখন আমরা এখানে লিকুইড দিয়ে আমরা এটা ওয়াশ করব। তো এখানে আমরা কেরাসিন, অকটেন ইউজ করতে পারি, বাট এখানে থিনার ইউজ করা যাবে না। থিনার ইউজ করলে জিনিসটা কেমন জানি দাগ হয়ে যায়। অথবা আপনি মার্কেটে 530 যে ক্লিনার পাওয়া যায় মেকানিক ব্র্যান্ডের বা অন্যান্য ব্র্যান্ডের, সেই ক্লিনারগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে কেরাসিন ইউজ করব। তারপর এখানে এভাবে ঘষতে হবে। তবে এখানে যেন কেরাসিনগুলো যেন ডিসপ্লে পেপারের ভিতর দিকে না যায়, সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তো সব কিছু ক্লিন হওয়ার পর এখন আপনি চাইলে আবার টেস্ট করে দেখতে পারেন ডিসপ্লেটা ভালো আছে কিনা। তো এখানে আমি লাস্ট ফিনিশিং একটু ওয়াশ করে নিলাম। একদম ক্লিনভাবে ওয়াশ করতে হবে, যেন উপরে কোনো ধরনের ময়লা বা কোনো কণা না থাকে। তো এখন আমরা ডিসপ্লের সাথে টাচের সাথে অ্যাটাচ করার জন্য এখানে গ্লু পেপার ইউজ করতে হবে। তো আমি এখানে ডিসপ্লের উপর ভালোভাবে ওয়াশ করে তারপর এখানে গ্লু পেপার ইউজ করব। তো এখানে কিনার থেকে ডিসপ্লের যেই জোড়া, সেই জোড়ার বর্ডারের কিনার থেকে আপনাকে এইভাবে শুরু করে ডিসপ্লের পেপারটা এইভাবে টান দিয়ে ওসি পেপারটা লাগাতে হবে। তো এক টানে লাগাইতে হবে যেন কোনো ধরনের বাবুল না থাকে। তারপর এখানে ইউজলেস সাইডগুলো আমরা ব্লেড দিয়ে কেটে দিব। তো এখানে শেভিং ব্লেড ইউজ করাটা সবচাইতে বেটার, আপনি এক কোবে সবগুলো পেপার কাটতে পারবেন। তো আমার কাছে শেভিং ব্লেডটা রিসেন্টলি হাতের কাছে ছিল না বিধায় আমি এখানে 3D ব্লেডগুলো ইউজ করেছিলাম। তো এখন আমরা টাচটা অ্যাটাচ করার আগে অবশ্যই টাচটা চেক করে নিব, এবং এখানে বডি যেহেতু আমাদের প্রয়োজন অ্যাটাচের সময় একুরেটভাবে অ্যাটাচের জন্য, সেজন্য আমরা এখানে বডির এখানে যে এক্সট্রা গ্লুগুলো আছে, ময়লাগুলো আছে, সেগুলো পরিষ্কার করে নিব। তারপর আমরা এখানে ডিসপ্লেটা বডির সাথে এখানে টেম্পোরারি একটু রেখে দিব। তারপর এখানে ওসি পেপারের উপরের স্টিকারের যেই পেপারটা, এটা আমরা উঠিয়ে ফেলবো। এখন আমরা নতুন যে টাচ আছে সেটা অবশ্যই চেক করে নিতে হবে আগে, পূর্বে ভিডিওটা লং হয়ে যাবে এজন্য আমি চেক করি নাই। তো এখানে জাস্ট একটু অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে ওসি মেশিন হিসাবে আমরা ফরওয়ার্ডের এই মেশিনটি ব্যবহার করছি। এখানে আমরা লেমিনেটিং প্লাস বাবল রিমুভ দুইটাই করতে পারবো। তো ডিসপ্লেটা এখানে আমরা সমানভাবে রাখার পর মেশিনটা ক্লোজ করে দিব। তারপর এখান থেকে আমরা ফাংশন সিলেক্ট করতে হবে। ওকে, এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের এখানে টাইম যখন শেষ তখন আমরা ডিসপ্লেটা খুলব। তো এই হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লেটা বডির সাথে লাগিয়ে দিব। তো আমরা একটু চেক করে নিই লাগানোর আগে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো সঠিকভাবে কাজ করলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং কাস্টমার খুব ভালো স্যাটিসফাই হবে। তো এখন আমরা ডিসপ্লেটা ভালোভাবে ফিটিংস করে দিব। ডিসপ্লেটি লাগানোর পূর্বে আমাদের এখানে ভালোভাবে ওয়াশ করতে হবে যেন ডিসপ্লেটি কোনো ধরনের উঁচু নিচু না হয়। উঁচু নিচু হলে আমাদের কোনো ক্ষতি না হলেও কাস্টমার কিন্তু
ক্ষতিগ্রস্ত হতে পারে। জাস্ট একটু জাতা খাইলেই কিন্তু ডিসপ্লেটা ভেঙে যেতে পারে, এজন্য ভালোভাবে ডিসপ্লেটা লাগিয়ে দিতে হবে। তো এখানে গ্লু আমরা পরিমাণ মতো ইউজ করব এবং এখানে সেন্সর এবং ক্যামেরার দিকটা খেয়াল করতে হবে যেন সেখানে কোনো ধরনের গ্লু আবার না লেগে যায়। তো এভাবে গ্লু দেওয়ার পর আমরা 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর আমরা এখানে ডিসপ্লেটা ফিটিংস করব। তো আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গ্লাস চেঞ্জিং বা টাচ চেঞ্জিংয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হয় সেই বিষয়গুলো। আশা করি আপনি খুব ভালো কিছু গেইন করতে পেরেছেন। যদি আপনাদের অন্য কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।